আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কুরআনুল কারীমের 112তম ও ছোট সূরা এটি, যে সূরা তেলাওয়াতের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ফজিলত ও নিয়ামত পায় সেটি হলো সূরা ইখলাস। আল্লাহর পরিচয় তুলে ধরা 4 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটি হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয়। সূরার নামের অর্থ থেকেই এর ফজিলত, মর্যাদা ও নিয়ামত প্রকাশ পায়। সূরাটির উচ্চারণ, অর্থ, মর্যাদা ও তেলাওয়াতের ফজিলতগুলো তুলে ধরা হলো এই ভিডিওতে। আর সূরা ইখলাসের উচ্চারণ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। এই সূরাটির নাম সূরা ইখলাস, যার অর্থ হলো একনিষ্ঠতা, নিরেট খাঁটি বিশ্বাস, ভক্তিপূর্ণ উপাসনা। দুনিয়ার সব বিশ্বাস থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলে। সূরার নামকরণ, সূরার প্রতীক, মর্মার্থের ভিত্তিতেই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটিতে মহান আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরাটি মানুষকে নিশ্চিত শিরক থেকে মুক্তি দিয়ে একত্ববাদের উপর একনিষ্ঠ বিশ্বাস স্থাপনে মানুষ হয় মুখলিস বান্দায় পরিণত। সূরাটির অনন্য বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেখানো ভাষায় তার পরিচয় তুলে ধরেছেন, যে পরিচয় তুলে ধরতে আল্লাহ তাআলা নিজেই এই সূরাটি নাজিল করেছেন। এ সূরার মতো কোনো সূরায় আল্লাহর একত্ববাদের বিষয়টি বর্ণিত হয়নি। আল্লাহর সৃষ্টি রহস্যের নিরসন করা হয়েছে এ সূরায়। সূরাটি নাজিলের কারণ হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের কয়েকজন ইহুদি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আবুল কাসেম, আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর থেকে, আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন। এখন আপনার রব সম্পর্কে আমাদের জানান, তিনি কোন বস্তু থেকে সৃষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো জবাব দেননি। অতঃপর তাদের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা ইখলাস নিয়ে হাজির হন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নাজরানের 7 জন খ্রিস্টান পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের বলুন, আপনার রব কেমন, তিনি কিসের তৈরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব কোনো জিনিসের তৈরি নয়, তিনি সব বস্তু থেকে আলাদা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। আর সূরা ইখলাসের বিষয়বস্তু হলো, আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরতে গিয়ে সূরা ইখলাসের 4 আয়াতের মাধ্যমে 4টি বিষয় তুলে ধরেছেন। আর তা হলো, আল্লাহ এক। এই আয়াতে আল্লাহ তাআলা তার একত্ববাদের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি অমুখাপেক্ষী। এই আয়াতে তিনি কোনো কিছুতেই মুখাপেক্ষী নন, কারো কাছে তার কোনো প্রয়োজন নেই, সব কিছুতেই তিনি যথেষ্ট। তার জন্ম সৃষ্টিতে কারো কোনো হাত নেই, তিনি কারো জনক নন, আবার তাকে কেউ জন্ম দেননি। তিনি জন্ম, সৃষ্টি দেয়া ও হওয়া থেকে পুত পবিত্র এবং মুক্ত। জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এবং চতুর্থ আয়াতে বলা হয়েছে তিনি অতুলনীয়। 4টি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, তার সমকক্ষ কেউ নেই, অর্থাৎ তিনি যে এক ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার উপর তাকিদ করা হয়েছে, সত্যায়ন করা হয়েছে যে তার সমকক্ষ কেউ নেই। সূরা ইখলাস অনন্য মর্যাদা সম্পন্ন 4 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। সূরাটিকে কোরআনের 3 ভাগের 1 ভাগ ঘোষণা করা হয়েছে। হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাতের বেলা অন্য ব্যক্তিকে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। সকাল হলে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, অবশ্যই এ সূরা কুরআন মাজিদের 1/3 অংশের সমান। বুখারী, আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন,
তোমরা কি এক রাতে কুরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবে? সাহাবীরা এই প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বলল, আমাদের মধ্যে এই কাজ কে করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। বুখারী ও নাসাই শরীফের হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কুরআনকে 3 ভাগে ভাগ করেছেন আর এই সূরাটি অর্থাৎ সূরা ইখলাসকে একটি ভাগে পরিণত করেছেন। মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন 3টি সূরার কথা বলছি যা তাওরাত, ইনজিল, জবুর এবং কুরআনে অবতীর্ণ হয়েছে। রাতে তোমরা ততক্ষণ ঘুমাতে যেও না যতক্ষণ সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস না পাঠ করো। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমি কখনো এই আমল পরিত্যাগ করিনি। তাফসিরে ইবনে কাসির। প্রিয় দর্শক, সূরা ইখলাসের ফজিলত হলো, সূরা ইখলাস এর ভাব ও মর্মার্থ বুঝে পড়লে তাতে বান্দার অন্তরে আল্লাহর গুণাবলী গেঁথে যাবে। মনে প্রাণে ওই ব্যক্তি হয়ে উঠবে শিরক মুক্ত ঈমানের অধিকারী, আর তার বিনিময়ে সে লাভ করবে দুনিয়া ও পরকালের অনেক উপকারিতা ও ফজিলাত। তাহলে শুনুন সূরা ইখলাসের সেই গুরুত্বপূর্ণ ফজিলাত সম্পর্কে। 1. আল্লাহর ভালোবাসা লাভ। কোন এক যুদ্ধের সেনাপতি জামায়াতে নামাজ পড়ার সময় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। যুদ্ধ থেকে ফিরে সৈন্যরা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অবহিত করেন। তিনি তাদের বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করেছে। তখন সে সেনাপতি জানান, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে বিদায় আমি এ সূরাকে ভালোবাসি। এই বিষয়টি জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানান, তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন। বুখারী, মুসলিম ও নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, সূরা ইখলাসের আরেকটি ফজিলত হলো জান্নাত লাভ। একবার এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাসের আরেকটি ফজিলত হলো গুনাহ থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে, তবে ঋণগ্রস্ত হলে তা ক্ষমা হবে না। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, সূরা ইখলাসের আরেকটি ফজিলত হলো দারিদ্রতা থেকে মুক্তি। হযরত সাইল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করলো। তিনি বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায়। তাফসিরে কুরতুবী। প্রিয় দর্শক, সূরা ইখলাসের আরেকটি ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। ইবনে কাসির। আরেকটি ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস তিলাওয়াত করতে শুনলেন। তিনি বললেন, এটা তার অধিকার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, তার অধিকার কি? তিনি উত্তরে বললেন, তার অধিকার হচ্ছে জান্নাত। মুসনাদে আহমদ শরীফ। উল্লেখ্য যে অনেকেই বলে থাকেন সূরা ইখলাস 3 বার পাঠ করলে সম্পূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াতের সওয়াবের অধিকারী হয় বা কুরআন খতমের সমান। আসলে বিষয়টি এমন নয়। হাদিসের কোথাও সওয়াব প্রাপ্তি কিংবা সম্পূর্ণ কুরআন খতম হওয়ার বিষয়টি বলা হয়নি, বরং যে ব্যক্তি এ সূরাটির মর্মার্থ বুঝে আল্লাহর বিশেষ গুণাবলীগুলো হৃদয়ে ধারণ করবে সে আল্লাহর একত্ববাদ ও ক্ষমতায় একনিষ্ঠ বিশ্বাসী হিসাবে বেড়ে উঠবে। সে হবে প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলার দরবারে এ গুণাবলীর বিশ্বাসী তাকে মর্যাদাবান করে দেবে। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর বা যে কোনো সময় মাত্র 3 বার সূরা ইখলাস পাঠ করবে সে ব্যক্তি এক খতম কুরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাবে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা শুনতে পেলেন সূরা ইখলাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলাত। তার মানে বোঝা গেল যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অর্থাৎ মাগরিবের পর কিংবা
এশারের নামাজের পর 3 বার সূরা ইখলাস পাঠ করবে, সে ব্যক্তি সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকবে, বালা মুসিবত থেকে মুক্ত থাকবে এবং রিজিকের অভাব অনটন থেকে মুক্ত থাকবে এবং দুশ্চিন্তা পেরেশানি থেকেও আল্লাহ তাকে মুক্ত করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাসের ভাব ও মর্মার্থ নিজেদের মধ্যে দৃঢ় বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহর একত্ববাদ ও ক্ষমতায় পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত মর্যাদা ও ফজিলত লাভ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। আমি ইসলাম প্রচার করেছি, আপনিও হন ইসলামের প্রচারক। তাই ভিডিওটিকে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।